গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে যাচ্ছি হচ্ছে জামালপুর বুড়ো শিবের কাছে পুজো দিতে। আর কালকে তোমরা দেখেছিলে মা পাগলির কাছে গেছিলাম পুজো দিতে। অ্যাকচুয়ালি মেয়ে যখন অসুস্থ ছিল তখন সব জায়গাতেই আর কি বলেছি যে এখানে পুজো দেবো ওখানে পুজো দেবো, তো সেগুলোই আর কি কমপ্লিট করছি। কালকে গেছিলাম মা পাগলির কাছে, আজকে যাচ্ছি জামালপুর বুড়ো শিবের কাছে। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর তোমরা ভাবতে পারো যে কালকে সোমবার ছিল, কালকে ভালো দিন হতে পারতো, কিন্তু কালকে অ্যাকচুয়ালি মনে হচ্ছিল ভিড় হবে আর বাচ্চা কাচ্চা নিয়ে, তো এই কারণে আর কি কালকে গেলাম না, আজকেই যাবো এই জন্য। আর মঙ্গলবার যেখানে পাগলির কাছে মা পাগলির কাছে যাওয়ার ইয়ে ছিল সেটা কালকে চলে গেছি যাতে ভিড় না হয়, কারণ কি এই দুটো দিন ওখানে খুব ভিড় হবে দুটো জায়গাতেই আর কি। তো এইভাবে আর কি প্ল্যানটা করেছি। তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আজকে আর শাড়ি পরিনি, আজকে একটা চুড়িদার পরে নিয়েছি, এই যে চুড়িদার পরে নিয়েছি। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর চান করেছি, অনেক সকাল সকাল উঠে চানও করে নিয়েছি, চাও খাইনি কারণ কি এখানে কোনো রকম কিছু খেয়ে পুজো দেওয়া যায় না। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে না, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। তো চলো ব্লগটাকে শুরু করছি। গাড়ি আসবে, গাড়িতে যাব, কারণ কি অনেকটা প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা মনে হয়। এখন অনেকদিন আগে গেছি তো, একবারই গেছিলাম, এখন জানি না। তো চলো ব্লগটাকে দেখতে থাকো। আপু, হ্যাঁ আপু, এ মা স্লাইমের কোটোটা খাচ্ছে। হাতে দিয়েছিস কেন? দে কান্না শুরু করবি। চিকু দাঁড়া, পুনুর পাশে দাঁড়া। সোনার জুতো কোথায়? সোনার কি জুতো পাওয়া যাবে না? হ্যাঁ, তোমরা কিরকম ভাবে যাবে? বাবা কোথায়? বাবা বাবা কোথায়? তো এখানে আমার মাসিমণি চলে এসছে বহরমপুর থেকে, আমরা সবাই একসাথেই যাব আর কি, কেন কি একসাথে গেলেই একটুখানি বেশ ভালো লাগে, তো এই জন্য। আর সবাই মিলে যাব, রেডি হয়ে গেছি। তো চলো এবার বেরোতে হবে। আর গুড়িয়া দেখো, সেই যে বহরমপুর থেকে আমরা এসছি তারপরেও কিন্তু মাসিমণির কোলে ইজিলি চলে যাচ্ছে, মানে ভয় পাচ্ছে না। গাড়ি চলে এসছে আর কারুর কোনো, আমি আজকে সবার আগে, যার জন্য দেরি হয় সে আজকে সবার আগে রেডি হয়ে গেছে। আর দেখো ওদের অবস্থা, মাসিমণিও এসছে, তো সবাই মিলেই যাচ্ছি। তো চলো এবার বেরিয়ে যাব, গাড়ি চলে এসছে। আর বেশ ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে যতই রোদ থাকুক। আর গাড়ি এসে গেছে, আমরা আর্টিকা নিয়েছিলাম কেন কি এতজন মানুষ আছি তো এই জন্য, আর ভালোভাবে ইজিলি হয়ে গেছিলো সবকিছু। তো এবার তারপরেও মনে হচ্ছে কি নিয়েছি কি নিইনি, কি নিয়েছি কি নিইনি, এই জন্য উঠতে পারছি না গাড়িতে। তারপর শুরু হলো আমাদের যাত্রা। আর রাস্তাটা এত সুন্দর, একদম গ্রাম্য একটা রাস্তা, যেটা খুব ভালো লাগছিল। আর তারপরে যেটা সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে যে গঙ্গা পার, গাড়ি করে গঙ্গা পার হওয়া। আমি তো গেছি, স্নেহিল যায়নি, এই ফার্স্ট টাইম স্নেহিল যাচ্ছে, আর ওর খুবই ভালো লাগছে জিনিসগুলো, আর আমারও বেশ ভালো লাগছে। তো মা গঙ্গাকে প্রণাম করে চারিপাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, তার মধ্যে গঙ্গা পার হওয়া এভাবে। আর স্নেহিলও খুব এনজয় করছিল, চিকু খুব এনজয় করছিল। চিকুকে যখন প্রথমবার নিয়ে গেছিলাম খুবই ছোট ছিল ও, ওই জন্য বুঝতে পারিনি, 8 কি 9 মাস ছিল, ওই গুড়িয়ার বয়সী ছিল, তো তখন বুঝতে পারিনি। এটা এবার ও এনজয় করতে পারছে। আর সবাই মিলে আমরা যাচ্ছি, আর বেশ মজা লাগছিল, বেশ হাওয়া দিচ্ছিল ফুরফুর করে। আর স্নেহিলও বলছিল মাকে যে এত ভালো লাগছে আমার যে কি বলবো। তো বেশ সুন্দর লাগছে। আর চারিপাশের দৃশ্যটা তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কিরকম লাগছে। তো এখান থেকে আমরা একটুখানি কপালে বাবার যে টিপ পড়ে না সেরকম আমরা পড়ছি আর কি সবাই মিলে। আর এখান থেকে মিষ্টিও কিনতে হবে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো আমরা সন্দেশ, মন্ডা, আর অনেক দিন পর মন্ডা দেখে বেশ ভালো লাগলো, আমাদের ওখানে পাওয়া যায় না, তো এখানকার মন্ডা খেতে আমার খুব ভালো লাগে। তো সেগুলো সব কেনাঠানা হচ্ছিলো, আর আমিও কপালে লাগিয়ে নিলাম। আর লাগানোর পরই এত একটা পজিটিভিটি আসছিল যে কি বলবো। তো যাই হোক চলো লাগিয়ে ঠাকিয়ে নিয়ে এবার সবাইকে বললাম লাগিয়ে নাও, সবাই লাগিয়ে নিয়েছি আমরা।
এরপরে যাব ঠাকুর দর্শন করতে। আর দর্শনটা যে এত ভালো হবে সত্যি আমি ভাবতে পারিনি। ঠাকুরমশাই চলেই যাচ্ছিলেন, কিন্তু জানি না আমাদের জন্য কি মনে করে রুকে গেছিলেন যে না আপনাদের পুজোর জন্যই বোধহয় বাবা মানে ছিল, বাবা পুজো নেওয়ার জন্য আর কি। তো আমরা এসে খুব ভালো করে পুজো দিয়েছি, সবার নাম গোত্র দিয়ে, বাচ্চাদেরকে স্পেশালি মেয়ের নামে যে পুজো দেওয়ার ছিল আমার সেটা খুব ভালো মতো হয়ে গেছে। আর খুব ভালো করে পুজো দিয়েছি, মানে কালকেও আমরা পাগলাচণ্ডীতে এত ভালো করে পুজো দিয়েছি তোমরা সবই দেখেছো, আজকেও আমরা খুব ভালো করে পুজো দিলাম, মানে দুদিনই আমাদের পুজোটা এত ভালো হয়েছে যে কি বলবো। তো যাই হোক সব কিছু ভালো করে পুজো টুজো সেরে আমরা এবার বাবার মাথায় জল টল ঢালা, দুধ ঢালা এগুলো করব। আর স্নেহিল তো টাচ করে প্রণাম করে আমাদের সবার মাথায় ঠেকিয়ে দিল। আর যেটা ছিল যে মেয়েকে বাবার কাছে এসে একটুখানি আমি গড়াগড়ি খাওয়াবো মাটিতে, সেটাও আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো। তো দেখো মেয়েকে শুয়ে দিয়েছি। আর এই যে আমি একটু আশেপাশে তোমাদেরকে মন্দিরটা দেখাতে এলাম, যারা তোমরা দেখোনি তাদেরকে। আর এখানে বুড়ো শিবের কিছু মূর্তি, ছোট মূর্তি সব রাখা আছে। আর চারিপাশটা খুব শান্ত, মানে খুব ভালো লাগছিল। আর এই যে এটা হচ্ছে, তোমাদেরকে না বললেই নয়, সেদিন বাবার সেরকম কোনো মালা বা ফুল আসেনি, আমাদের তরফ থেকে এসছিল। তো ওটাই ঠাকুরমশাই আমাদেরকে বলছিলেন যে যার কাছ থেকে মানে বাবা ভাবেন যে পুজো নেবেন তার কাছ থেকে নিয়েই ছাড়েন। আর আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিল ওখানে পৌঁছাতে, আর ততক্ষণে ঠাকুরমশাই চলেই যান, কিন্তু আজকে কি মনে করে ঠাকুরমশাই যাননি, তো এই জন্য আমাদের জন্য রুকেছিল বলেই পুজোটা হয়ে গেল। তো এটা শুনে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল, জানি না কেন খুব ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব পাথর বাঁধা আছে গাছে, এখানে সব মানুষের বিশ্বাস আর কি। যারা বিশ্বাস মনে করে তারা বিশ্বাস, আর যারা মনে করেন না তাদেরকে আমার আর কিছু বলার নেই, কেন কি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, এই কথাটা তো সবাই জানো। আর এখানে সবাই পাথর বেঁধে দিয়ে গেছে তাদের মনস্কামনা যাতে পূর্ণ করার জন্য। আর আমি কখনো বাঁধিনি, কিন্তু মেয়ের জন্য অন্য জায়গায় বাঁধা ছিল, সেগুলো সব খোলা হয়ে গেছে, এখানে কোনো কিছুতে ছিল না বাঁধা। তো খুব ভালো আর কি, খুবই ভালো লাগলো জিনিসগুলো, কত মানুষের বিশ্বাস এরকমভাবে আটকানো আছে। আর তারপরে আমরা ওখান থেকে পুজো টুজো সব কিছু সেরে এত খিদে পেয়ে গেছিলো আমাদের, কি সবাই টপ একটা করে রসগোল্লা খেতে চালু করে দিয়েছি। আমি তো জন্মেও মিষ্টি পছন্দ করি না, কিন্তু আজকে আমি খিদের চোটে প্রায় 3টে না 4টে রসগোল্লা খেয়েই নিয়েছিলাম। আর এত টেস্টি লাগছিল রসগোল্লাগুলো যে কি বলবো। তারপরে এখানে খাওয়া দাওয়ার পর একটু জল টল খেয়ে আমরা, আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো না, এই জন্য আরও খিদে পেয়ে গেছিলো, আমরা সেই কখন বেরিয়ে কখন পৌঁছেছি। তারপরে আমরা এখানে কিছু কেনাকাটা করছিলাম, ওই টুকটাক আর কি, মা এটা ওটা সব দেখছিল। আমরা জামালপুরে এসেছি, কি সুন্দর পুজো দিলাম গুইয়া। কি গো আছে তো দানু কিনলি? দানু ভালো নিয়েছে। ওই মেনাকাশ আর গোপাল অমনি করে ধরে না, মেনাকাশ বলে, এই যে এটা এই মেনাকাশ বলে। তারপর আমরা কেনাকাটি করার পর কিছুটা এগিয়ে আমরা একটা ভাতের হোটেলে ঢুকলাম। আর ভাতের হোটেলে ঢোকার সাথে সাথে হুমড়ি পরে খাওয়া দাওয়া চালু করলাম, কেন কি প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছিল। তো ডাল, 2 রকমের তরকারি, সবকিছু ছিল আর কি। সত্যি এটাই বোধহয় বাঙালি, কেন কি ভাত দেখে আমরা আর মানে থাকতে পারছিলাম না। আর এই টাইমে না মনে হচ্ছিল একটু যদি পেটে ভাত পড়ে তো কত না ভালো হয়। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আবার আমাদেরকে গঙ্গা পার হতে হবে। আর ঠান্ডা একটু বেশি পড়ে গেছিলো, কেন কি সন্ধে সন্ধে হয়ে যাচ্ছিল, একদম দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, মানে একদম সন্ধে সন্ধে হতে চললো। আর ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। তো যাই হোক আজকে এখান থেকে গিয়ে আর জানি না তোমাদের সাথে ব্লগ করতে পারবো কিনা, কেন কি খুব টায়ার্ড হয়ে গেছি। তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো, সামনে আরও নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর আজকে ঘোরার কিছু পিকস তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো চলো টাটা, বাই বাই, নেক্সট ব্লগে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে।